আমার ছেলে আমরা জানিয়ে দেখেন মনে হয় 30-50-60টা মসজিদের অনুদান সে দেয়। পর্যন্ত মসজিদপুর মাদ্রাসায় শিক্ষক হ্যাঁ রে 5 লাখ টাকার মিথ্যা মামলায় হ্যাঁ জড়িত করছে। তারপর আরো আছে প্রবাসী এই নাম কি শাহিন বাবা বুড়ো মানুষ তো বুঝছো কিন্তু কথা কইতে পারি না। কিন্তু আমার ছেলে আমরা জানিয়ে দেখেন মনে হয় 30-50-60টা মসজিদের অনুদান সে দেয়। এটা গপ্পের কথা না, কইবেন মায় কয়কা আপনারা জানিয়ে দেখেন এলাকায় সবাই। এরপরও এই যে মিথ্যা মামলা পড়াশোনা এটা সেটা বিভিন্ন কি করতে আছে আপনারা সবাই জানিয়ে দেখেন। এর তো উচিত না, এই জন্য দাঁড়াইছি যে সত্য হয়, মিথ্যার পরিচয় যেন হয় না। দাঁড়াইছি একটা মিথ্যা মামলা চাঁদাবাজি, আমাদের শিক্ষক মাহাতাম মাওলানা সেও আসামি করা হয়েছে, শাহিন মির তাদেরকে আসামি করা হয়েছে এবং অনেক যারা এই জায়গায় যারা আছে তারা সবাই ভদ্রমানুষ, তাদেরকে আসামি করা হয়েছে। আমাদের শিক্ষকের বিরুদ্ধে যে মিথ্যা মামলা এটার প্রত্যাহার দাবি করেছি এবং জোর দাবি করছে, এদের সর্বোচ্চ শাস্তি দাবি করছে। যারা মিথ্যা মামলা দিয়েছে, এই যে ইমরান বাদী হয়ে মামলা দিয়েছে, ইমরানও তার ছাত্র। আমি আজকে এখানে দাঁড়াইছি যে আমার বাবা মুয়াজ্জিমপুর সালিহ আলী মাদ্রাসার একজন উস্তাদ, ওনার নামে 5 লাখ টাকা শুধু মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাই উনি এখন এই মিথ্যা মামলার কারণে উনি ক্লাস করতে আসে না। তাই আমরা চাইছি যে উনি ওনাকে মিথ্যা মামলা থেকে দ্রুত সমাধান দেওয়া হোক, উনি আমাদের মাঝে আবার ফিরে আসুক। দিছে এই যে জাগানি জমি নিয়ে হয়েছে মিথ্যা মামলা একটা, ইমরান সেখানে সাক্ষী আছে যে বেলাল হোসেন বালি। আমি আসছি এখানে এই যে ইমরান মজ্জেমপুরের যে ইমরান আর এই যে আমাদের লতিফপুরের এই যে মজিবার গাজীর জমি নিয়ে একটা মানে বিশাল দ্বন্দ্ব চলতেছে। এই বিষয়ে আমরা মানববন্ধন করছি। আর গ্রামের কিছু লোকজন তাদেরকে মিথ্যা মামলার হয়রানি দিয়া একটা মিথ্যা মামলা দিয়েছে, যারা একটা অত্যন্ত ভালো মনের মানুষ। এই যে ইমরান মজ্জেমপুর মাদ্রাসার একজন শিক্ষক, তারই ছাত্র গাজী মোহাম্মদ মাহাতাবউদ্দিন, তাকে তার ছাত্র একটা মিথ্যা মামলা 5 লাখ টাকার চাঁদাবাজি একটা মামলা দিয়ে তাকে মিথ্যা মামলায় হয়রানি স্বীকার করেছে। এই জন্য আমাদের জোরালো দাবি যে আমরা এই মিথ্যা মামলা থেকে কিভাবে আমরা এটা করতে পারি। এই জন্য আপনাদের সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটা সঠিক তদন্ত নিয়ে সঠিক আমরা এটা জোরালো দাবি দিচ্ছি।